হ্যালো এভরিওয়ান। তো নিটের আর মাত্র 20 দিন মতো বাকি রয়েছে এবং এই লাস্ট 20 ডেজ সবচেয়ে ইম্পর্টেন্ট যে সাবজেক্টটা তোমাদের রোল করে সেটা হচ্ছে বায়োলজি। তো এই বায়োলজিতেই আমি কি করে 3 টাইমস এই লাস্ট 20 দিনে রিভাইজ করেছিলাম সেটা নিয়ে পুরো ভিডিওটা ডিসকাস করব, যাতে তোমরা একটা খুব ভালো স্কোর বায়োলজিতে করতে পারো। 360 আউট অফ 360 অথবা 340 350, যেটাই তোমাদের সেফ স্কোর মনে হয় সেটাই তোমরা স্কোর করতে পারো। তো চলো ভিডিওটা খুব ভালো করে দেখো, আমি পুরো ডিটেলসে প্ল্যান করে নিয়ে এসেছি। তো চলো স্টার্ট করা যাক। তো ভিডিওর লাস্ট পার্টে আমি এনসিইআরটির লাইন বাই লাইন সলভিং এর জন্য মেমোনিটের এলাইট প্ল্যানের ব্যাপারে বলবো, যেখান থেকে নিট 2024-এ 90 কোশ্চেন ডিরেক্ট কেটেছিল। তো ভিডিওর লাস্ট পার্টটা কেউ মিস করো না। তো সবার প্রথমেই আমি বলবো যে কিভাবে আমি বায়োলজিকে 3 টাইম রিভাইজ করব। তো ফার্স্ট হচ্ছে রাউন্ড ওয়াইজ মেথডে। ফার্স্ট রাউন্ডে আমি পুরো ডিটেলস রিভিশন করব, নয় আমি এনসিইআরটি থেকে রিভিশন করব, নয় আমি নোট থেকে রিভিশন করব। দেখো অনেকে হয়তো যারা পুরো ডিটেলসে এনসিইআরটিটাই শুরু করেছো, আবার অনেকে হতে পারে যারা কোনো কোনো চ্যাপ্টার ভালো করে নোট থেকে পড়েছো। তাই দুই ধরনের অডিয়েন্সের উপর বেস করে আমি বলবো নয় এনসিইআরটি নয় নোট, যে কোনো একটাকে ফলো করবো এই লাস্ট 20 ডেজে, ঠিক আছে। তো এই 10 ডেজ আমি নেবো হচ্ছে পুরো ফার্স্ট রাউন্ড রিভিশনের জন্য। তারপরে সেকেন্ড রাউন্ড রিভিশন আমি কি করব, এনসিইআরটি যত ডায়াগ্রাম আছে, প্রত্যেকটা চ্যাপ্টার যত ডায়াগ্রাম আছে, যত টেবিল আছে এবং যত হচ্ছে কিনা আমার মার্কিং টপিকগুলো, যেগুলো আমি ফার্স্ট রাউন্ডে যখন আমি সলভ করেছিলাম, মানে ফার্স্ট রাউন্ডে আমি যখন পড়েছিলাম, তখন আমার মনে হয়েছিল যে এই টপিকগুলো ভোলাটাইল, এগুলো আমি ভুলে যেতে পারি বা এইগুলো আমার রিটার্ন করে আরেকবার দেখা উচিত। সেই সমস্ত টপিকগুলো আমি ভালো করে পড়বো এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সায়েন্টিস্টের নাম এবং যে ডাটাগুলো সায়েন্টিস্টের থাকে না, যে কোনো একটা ইউনিট শুরুর আগে দেখবে একটা পুরো প্যারাগ্রাফ থাকে সায়েন্টিস্টের ব্যাপারে, তো সেইগুলো আমি ভালো করে পড়বো এবং লাস্ট 10 ইয়ার্সের অথবা লাস্ট 6 ইয়ার্সের যত নিটের পেপার আছে, মানে যেগুলো এনটিএ কন্ডাক্ট করেছিল, সেই সমস্ত পিওয়াইকিউগুলো আমি সলভ করে নেবো এবং এতে আমি টাইম দেবো 4 ডেজ। এবং তারপরে আমি শুধুমাত্র এনসিইআরটির লাইন ব্যাক টু ফ্রন্টে পড়বো লাস্ট 6 ডেজ, যেটা হচ্ছে আমার থার্ড ডিভিশন হবে। এবং এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো একদম শেষের থেকে শুরুতে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার একদম শেষ পাতা থেকে শুরু করব, দিয়ে সামনের দিকে যাব, ইম্পর্টেন্ট জায়গাগুলো আমি পড়বো লাস্ট 6 ডেজে, ঠিক আছে। তো চলো এবার আমি এক এক করে আসি। তো ফার্স্ট যে রিভিশনটা আমি করবো সেটা হচ্ছে ইউনিট ওয়াইজ রিভিশন। মোট আমি 10 ডেজ টাইম পাবো এবং 10 ডেজে আমি ডিফারেন্ট ভাবে আমি সাজিয়েছি, যেভাবে তুমি পুরো প্রপার টাইম দিতে পারো। প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা তোমাকে বায়োলজির জন্য দিতে হবে এবং তুমি প্রতিদিন 3 থেকে 4টে চ্যাপ্টার বায়োলজি তুমি রিভিশন করবে। মানে তুমি ধরো প্রতিটা চ্যাপ্টার পিছু তুমি টাইম পাবে 1 ঘন্টা অথবা 45 মিনিটস। তো 45 মিনিটস এই মুহূর্তে সে রিভিশনের জন্য একদম এনাফ, কারণ তোমরা অলরেডি 3-4 বার অলরেডি রিভিশন করে ফেলেছো এবং এটা হচ্ছে তোমার ফাইনাল টাচ, ঠিক আছে। তো কি করে তুমি প্ল্যান করবে? তো দেখো ডে 1-এ আমি পুরো লিখেছি প্রপারলি। ডে 1-এ তুমি দ্য লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, সঙ্গে প্ল্যান কিংডম করবে। আর সেকেন্ড ইউনিট থেকে তুমি স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য অ্যানিমেল, যার সঙ্গে তুমি ফ্রগ এবং ককরোচ। দেখো ককরোচ থেকে কিন্তু নিট 2024-এ কোশ্চেন এসেছিল, তো ককরোচটা কিন্তু তোমরা ইনক্লুড করে পড়বে, ঠিক আছে। এটা হচ্ছে ডে 1। ডে 2-তে তোমরা কি পড়বে, মরফোলজি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, সঙ্গে যে সমস্ত নিউ ফ্যামিলিগুলো রয়েছে সেই সমস্ত ফ্যামিলিগুলো পড়বে, এবং অ্যানাটমি অফ দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এবং হচ্ছে অ্যানিমেল কিংডম, যেটা কিনা আমার ফার্স্ট ইউনিটে ছিল, বাট এখানে তোমরা পড়বে। কেন? কারণ হচ্ছে ফার্স্ট ইউনিট যখন প্ল্যান কিংডম বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পড়বে তখন অনেক এক্সাম্পল থাকবে, তো তখন এই এক্সাম্পলগুলো আরো বেশি এক্সাম্পলের সঙ্গে ভুলে যেতে পারে, তো আমি ওই জন্য এটা নেক্সট দিনে রেখেছি। এইভাবে প্ল্যান করছি, প্রপারলি প্ল্যান। তারপর ডে 3-তে তোমরা কি পড়বে দেখো, সেল দ্য ইউনিট অফ লাইফ, বায়োমলিকুল, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন, সঙ্গে হচ্ছে মাইক্রোসিম হিউম্যান ওয়েলফেয়ার, যেটা এখানে ক্লাস 12-এর একটা চ্যাপ্টার। তো এটা তোমাদের এর সঙ্গে একদম প্রপারলি তোমরা পড়তে হবে, কারণ 3টে চ্যাপ্টার ছোট আছে, তো এর সঙ্গে একটা এক্সট্রা ক্লাস 12-এর চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। তো তারপর ডে 4 এইভাবে ফটোসিনথেসিস, রেসপিরেশন, প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং তার সঙ্গে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ 12-এর চ্যাপ্টারটা, যেখানে কিনা কিছু অ্যাডেড ডিজিজ আছে, ডেঙ্গু, চিকনগুনিয়া, সেগুলো তোমরা এর সঙ্গেই পড়বে। ডে 5-এ কি পড়বে, ব্রিথিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ, সঙ্গে বডি ফ্লুইড, এক্সক্রিশন এবং লোকোমোশন, হিউম্যান যে তোমার যে হিউম্যান ফিজিওলজির যে 4টে চ্যাপ্টার, এই 4টে চ্যাপ্টার এখানে পড়বে। ডে 6-এ আরো হিউম্যান ফিজিওলজির 2টো চ্যাপ্টার, নিউরাল কন্ট্রোল এবং কেমিক্যাল কন্ট্রোল তোমরা পড়বে, এবং সঙ্গে ক্লাস 12-এর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন দ্য ফ্লাওয়ারিং প্ল্যান্ট, এবং তার সঙ্গে রিপ্রোডাক্টিভ হেলথ। দেখো রিপ্রোডাকশন না, রিপ্রোডাক্টিভ হেলথ, এই চ্যাপ্টারটা পড়ো, কারণ এই চ্যাপ্টারটা ছোট আছে, তো এর সঙ্গে তোমরা ভালো করে পড়তে পারবে। এই যে ডে 6। তারপরে ডে 7-এ কি পড়বে, হিউম্যান রিপ্রোডাকশন, সঙ্গে হচ্ছে বায়োটেকনোলজি প্রিন্সিপাল অ্যান্ড প্রসেস এবং বায়োটেকে তার অ্যাপ্লিকেশন। দেখো এই দুটো ইউনিট, কিন্তু এই ইউনিটটা বায়োটেক খুব ইম্পর্টেন্ট, কারণ প্রায় 8 থেকে 10টা কোশ্চেন এভরি ইয়ারে আসে। তো হিউম্যান রিপ্রোডাকশন, যেটা তোমাদের খুব ইজি লাগে আমি জানি, তো তার সঙ্গে এই দুটো ভালো করে ডিটেলসে পড়বে। ডে 8-এ কি পড়বে, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন, সঙ্গে হচ্ছে অর্গানিজম এবং পপুলেশন। কেন? দেখো মাত্র 2টো চ্যাপ্টার দিয়েছি, কারণ এই প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশনটা কিন্তু খুব লং চ্যাপ্টার, তো এর সঙ্গে খুব ভালো করে তোমরা যাতে পড়ার টাইম পাও, তার জন্য মাত্র একটা আমি ইকোলজির চ্যাপ্টার দিয়েছি।
তারপর ডে 9-এ কি পড়বে দেখো, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, সঙ্গে হচ্ছে ইকোসিস্টেম। এটাও দেখো খুব বড় চ্যাপ্টার, তাই তার সঙ্গে একটা ছোট্ট চ্যাপ্টার দিয়েছি পুরো প্রপারলি প্ল্যান করে। তারপর ডে 10-এ তোমরা কি পড়বে, ইভলিউশন, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 2 থেকে 3টে কোশ্চেন আসবেই, এবং তার সঙ্গে বায়োডাইভার্সিটি এবং হচ্ছে কিনা কনজারভেশন। এবং এর সঙ্গে যদি তোমাদের ওপরে কোনো কিছু বাদ থেকে থাকে সেটা তোমরা অ্যাড করে নেবে ডে 10-এ, অথবা তোমরা কি করবে, অ্যানিমেল কিংডম এর এক্সাম্পল গুলো এবং তার সঙ্গে প্ল্যান্ট কিংডম এবং মরফোলজির যত এক্সাম্পল আছে এই এক্সাম্পল গুলো তোমরা একবার এই সঙ্গেই তোমরা পড়ে নেবে। তো এটা গেল টোটাল ফার্স্ট ডিভিশন। এরপরে সেকেন্ড ডিভিশন কি করে করব, তো দেখো সেকেন্ড ডিভিশনের জন্য তোমরা 4 দিন টাইম পাবে। তো 2 দিন তোমরা ক্লাস 11 রিভিশন করবে এবং 2 দিন তোমরা কি করবে, ক্লাস 12 রিভিশন করবে। মানে ডে 11 এন্ড 12-এ তোমরা ক্লাস 11 এবং ডে 13 এন্ড ডে 14-এ তোমরা ক্লাস 12 রিভিশন করবে। কি রিভিশন করবে এখানে, এখানে প্রত্যেকটা এনসিইআরটি যত ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রাম গুলো, সঙ্গে এনসিইআরটির যে টেবিল গুলো আছে, দেখবা ফ্লো চার্ট আকারে কিছু টেবিল থাকে, সেই টেবিল গুলো, এই যেমন সায়েন্টিস্টের যে প্যারাগ্রাফ গুলো প্রত্যেকটা ইউনিটের শুরুতে আছে সেইগুলো, এবং তোমরা কিছু নোট হয়তো বানিয়েছো, সেই নোট কিছু কিছু ফ্লো চার্ট তোমরা দেওয়ালে লাগিয়েছো বা খাতা লিখে রেখেছো, সেইগুলোকে রিভিশন করবে, বা কোনো অ্যাপ থেকে যে নোট বা ফ্লো চার্ট গুলো পাবে সেগুলো রিভিশন করবে। এবং তার সঙ্গে লাস্ট 10 ইয়ার্স বা 6 ইয়ার্সের যত এনটিএ পেপার ছিল সেই এনটিএ পেপারের এনসিইআরটি বেস যে কোশ্চেন গুলো আছে সেইগুলো তোমরা রিভিশন করবে, ঠিক আছে, এই লাস্ট 4 মানে এই 4 দিনে। এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ডিভিশন। এখানে তোমার ডিটেলসে এনসিইআরটি পড়ার দরকার নেই, শুধু এই পয়েন্টগুলো তোমরা পড়বে, এতে কি হবে, তোমাদের যে জায়গাগুলো ভোলাটাইল সেগুলো আরেকবার রিক্যাপ হয়ে যাবে। এরপর আসে হচ্ছে থার্ড ডিভিশনে, এবং খুব বেশি টাইম না, প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা তোমাকে এই বায়োলজির জন্য দিতে হবে, এর থেকে বেশি টাইম না। এবার আসি থার্ড ডিভিশন। থার্ড ডিভিশন হচ্ছে তোমরা কি দুটো দুটো ইউনিট করে তোমাকে পার ডে রিভিশন করতে। তুমি ভাববে যে দাদা দুটো করে ইউনিট কি করে রিভিশন করবো, দেখো অলরেডি তোমরা দুবার অলরেডি রিভিশন করে ফেলেছো খুব তাড়াতাড়ি, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই। তো এই সময় দেখবে একদম তাড়াতাড়ি পেজ উল্টাবে আর দেখবে পড়া হয়ে যাবে, আমারও হতো তোমারও হবে। তো ডে 15-এ তোমরা ইউনিট 1 ক্লাস 11 এবং ইউনিট 2 মানে ডাইভার্সিটি অফ দ্য লিভিং ওয়ার্ল্ড সঙ্গে রিপ্রোডাক্টিভ ক্লাস 12-এর ইউনিট, এই দুটো একসঙ্গে রিভিশন করবে ডে 15-এ। ডে 16-এ তোমরা ইউনিট 2 অফ 11-এ যেটা স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল সঙ্গে হচ্ছে সেল, এই ইউনিটটা রিভিশন করবে। তারপর ডে 17-এ তোমরা হচ্ছে প্ল্যান্ট ফিজিও এর 3টে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, 10টা থেকে 8টা কোশ্চেন এখান থেকে আসে, এবং হিউম্যান ওয়েলফেয়ার এর 2টো চ্যাপ্টার রয়েছে ক্লাস 12-এ, সেটা রিভিশন করবে। তারপরে ডে 18-এ তোমরা কি করবে, হিউম্যান ফিজিওর যে 6টা চ্যাপ্টার সেই 6টা চ্যাপ্টার সঙ্গে হচ্ছে ইকোলজির 3টে চ্যাপ্টার। তারপর হিউম্যান ফিজিও একটু বড় বলে আমি ইকোলজির একটু ইজি টপিক 3টে চ্যাপ্টারকে অ্যাড করেছি এখানে, ঠিক আছে, এটা রিভিশন করবে। তারপর ডে 19-এ তোমরা কি করবে, সঙ্গে ইউনিট 9-এর যে বায়োটেকনোলজি ছিল সেই বায়োটেকনোলজিটা পুরো ইউনিটটা, এবং অনলি ইভলিউশন, দেখো ক্লাস 8 যে ইউনিট, সরি ক্লাস 7-এর যে ইউনিটটা সেখান থেকে শুধুমাত্র ইভলিউশনটা তোমরা রিভাইজ করবে এখানে, ঠিক আছে। এবং ডে 20 যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, এখানে তুমি বড় বড় দুটো চ্যাপ্টার থাকো, ওই জন্য মাত্র আমি দুটো চ্যাপ্টার এখানে রেখেছি, প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন সঙ্গে হচ্ছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এই ক্লাস 7 এই মানে ক্লাস 12-এর ইউনিট 7 খুব ইম্পর্টেন্ট, 10 থেকে 12টা কোশ্চেন এখান থেকে আসবে, এটা রিভাইজ করবে। তো এইভাবে প্রপারলি তোমরা যদি দেখো দিন 20-র মধ্যে তোমরা পুরো 3বার পুরো এই প্ল্যানটাকে রিভাইজ করতে পারবে। তো আমি বলবো শুধু একা না, কোনো 1জন 2জন বা 3জন বন্ধু মিলে একটা গ্রুপ বানাও এবং সেই গ্রুপে প্রত্যেকে একসঙ্গে রিভাইজ করো। এতে তোমাদের কি হেল্প হবে, বডি বাই এনি চান্স একদিন একটু তোমাদের কারণ একটু উইক যায় বা একটু খারাপ যায় যে ভালো করে পড়তে পারছো না, তো অন্যজন তোমাকে পুশ করবে সেটা পড়ার জন্য। তো ভিডিওটা শেয়ার করো এবং 3-4জন বন্ধু মিলে একসঙ্গে রিভাইজ করো। তো এবার আসা যাক মেমোনিটের এলাইট প্ল্যানের উপরে। দেখো তোমরা যদি বারবার এনসিইআরটি রিভিশন করার পরেও অ্যাসারশন কোশ্চেন, স্টেটমেন্ট কোশ্চেন, ম্যাচিং কোশ্চেন এই টাইপের কোশ্চেন বারবার ভুল করে থাকো, তাহলে তোমাদের দরকার এনসিইআরটি ইচ অ্যান্ড এভরি লাইন থেকে ভ্যারাইটি অফ কোশ্চেন প্র্যাকটিস করা। তো এই এলাইট প্ল্যানে তোমরা পাবে 30K প্লাস কোশ্চেন, নট জাস্ট র্যান্ডম কোশ্চেন, ইচ কোশ্চেন ইজ ওয়েল ডিজাইন and PYQ based and exam mindset oriented question। আমি নিজে পার্সোনালি এগুলো ভেরিফাই করে তারপর তোমাদেরকে বলছি। এছাড়াও এর সঙ্গে তোমরা কুইক নোট, ফ্লো চার্ট, মাইন্ড ম্যাপ, ডিফারেন্ট টপিকের তোমরা পাবে। আর এর সাথে সাথেই PYQ মার্ক এনসিইআরটি এবং নিউ অ্যাডেড যে সমস্ত টপিক আছে সেই সমস্ত টপিকের কোশ্চেন এবং নোটসও তোমরা পাবে। এছাড়াও কাস্টম টেস্ট জেনারেশন এবং ডাউট সলভিং গ্রুপও থাকবে, যাতে তোমরা তোমাদের প্রিপারেশনকে একদম বুস্ট করতে পারো। তো আই গট ফুল অ্যাক্সেস বিফোর প্রমোটিং ইট। তো আর 20 ডেজ মতো রিমেইন আছে, তো ইউ ক্যান বুস্ট ইউর প্রিপারেশন এট এ নেক্সট লেভেল। এদের পিসিবি এলাইট যে প্রোগ্রামটা আছে সেটা মাত্র 499 রুপিস, এবং অনলি বায়ো যে প্রোগ্রাম এলাইটের সেটা 299 রুপিস। অ্যান্ড ইফ ইউ সার্চিং ফর এনি PYQ বুক, তো এরা লাস্ট 6 ইয়ার্সের কম্বাইন অল নিট পেপারের একটা মিলিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির 3টে PYQ বুক লঞ্চ করেছে, যেটা তোমরা মাত্র 799 রুপিসে পেয়ে যাবে। তো খুবই রিজনেবল প্রাইস, অ্যান্ড রাইট নাও এভরিথিং ইজ আন্ডার 80% অফ।
তো ইউ ডোন্ট নিড এনি কোড। তো লিঙ্ক ডেসক্রিপশনে আছে, ইউ ক্যান চেক ইট আউট অ্যান্ড বুস্ট ইউর প্রিপারেশন উইথ মেমোনিট। তো এটাই বায়োলজির উপর কমপ্লিট ভিডিও ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। এবং এই টাইপের ভিডিও বানাতে অনেক এফোর্ট দিতে হয়, তোমরা বুঝতেই পারছো কতটা টাইম দিয়ে আমাকে এই প্রপার পিপিটিটা বানাতে হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? তো বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা করো। এবং আমার মনে হয় না নিট রিলেটেড আর কোনো ভিডিও প্রয়োজন আছে নিট 2025 এর জন্য, কারণ আমি টোটাল অল টপিক যেগুলো দরকার সেগুলো প্রত্যেকটা কভার করে দিয়েছি এই ভিডিওতেই, মানে সমস্তই লাস্ট যে 5-6টা ভিডিও আছে সেই ভিডিওগুলোতেই। তো চলো ভালো করে পড়াশোনা করো, বেস্ট অফ লাক এবং থ্যাংক ইউ, বাই।